হ্যালো বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, ফ্যান ফলোয়ার সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোচিং আসার পরে ছোট, ছোট বাচ্চারা ধরছে যে স্যার আজকে আমরা মুড়ি মাখিয়ে খাবো আরকি, মুড়ি পার্টি দেবো। তো আমি দেখলাম যে না, সবার চাহিদা যেহেতু এক, তো আমি একলা এখানে মানা করার কোনো প্রশ্নই আসে না। তো আমি রাজি হয়ে গেলাম। তো তারই আয়োজন চলছে আরকি। আপনাদের সাথে আজকে আমি সেই যে আয়োজনটা সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। সবগুলো দায়িত্ব ওরাই পালন করেছে, আমি কিছু করিনি। প্রথমেই দেখেন যে মরিচ এবং যে পেঁয়াজ কুচিগুলো আছে সেগুলো একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে লবণ দিয়ে, কারণ হচ্ছে এই লবণটা পেঁয়াজ এবং মরিচের সাথে মিশলে ভালো হবে। এরপরে যে তেল, সামান্য একটু তেল দিয়ে দিলাম। আমি বলেছিলাম যে তোমাদের তেল দিতে হবে কম, কারণ হচ্ছে তো এই যে পেঁয়াজ আর মরিচগুলো সব একসাথে মিক্স করে নেওয়া হলো। এরপরে আমরা হচ্ছে চানাচুর চানাচুর এর ভিতরে ঢেলে দিব, কারণ হচ্ছে পেঁয়াজ আর মরিচের সাথে অর্ধেকের বেশি অংশের যে চানাচুর সেগুলো আমরা এর ভিতরে ঢেলে দিব, এবং বাকি যে অল্প কিছু চানাচুর রাখবো সেটা আমরা পরে মুড়ির ভিতরে বা মুড়ির উপরে ঢেলে দেবো আর কি। আর এখন এটা ঢেলে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ, চানাচুর প্লাস মরিচ তেল একসাথে যদি মিশে যায় আর কি, তখন সেটা মুড়ির সাথে খেতে অনেক টেস্টি লাগবে। এই কারণে আমরা এখন সেটা ঢেলে দিলাম। আর হচ্ছে যদিও আমার ডিরেকশনে কোনো কাজ হচ্ছে না, বাচ্চারা যা বলছে তাই, এখন আমরা দেবো হচ্ছে প্রাণ স্বাদের মশলা। এখানে আমরা একটা প্যাকেট এখন ঢেলে দিব, এবং বাকি যে প্যাকেটটা থাকবে সেটাও পরে যখন মুড়ি দেবো, মুড়ি দেওয়ার পরে আমরা ঢেলে দেব। তো এখন আমরা এর ভিতরে মুড়ি অ্যাড করব। এই যে আমাদের হচ্ছে মুড়ির প্যাকেট, তো এই মুড়ির প্যাকেট আমরা এখানে পুরোটাই ঢেলে দিব। পুরো প্যাকেটটা আমরা এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে হচ্ছে সেটা চানাচুরের সাথে খুব ভালোভাবে মিক্স করাতে হবে। এখন কাজ হচ্ছে চানাচুরের সাথে মুড়িগুলো মিক্স করা। আসলে যত বড় গাবলা বা ডিশ, সেই তুলনায় কিন্তু মুড়ি চানাচুর খুবই অল্প, এবং বাচ্চার সংখ্যা অনেকগুলো। আমি ভেবেছিলাম কি নাকি, তারপরে যে বাকি তেলটুকু যে আছে সেটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব, যে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো হচ্ছে অ্যাডজাস্ট করার পরে আর কি আমরা ভালোভাবে আগে মুড়িগুলো মাখিয়ে নিব। মাখিয়ে নেবার পরে হচ্ছে তারপরে যে কাজ সেটা হচ্ছে আপনার আহ, বাকি যে চানাচুরটুকু আছে সেটুকু আমরা এর ভিতরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আবার সুন্দর করে মাখিয়ে নেব আর কি। এই যে মাখিয়ে নিচ্ছি চানাচুর দিয়ে। ওই মুড়িগুলো ভালোভাবে মেখে নেবার, এই যে বাকি যে তেলটুকু আছে সেগুলো একদম নিংড়ে ঢেলে দেওয়া হলো। মাখানোর কাজ চলছে এখন। এখন এই যে খাওয়ার জন্য দেখেন, এই যে সবাই প্রস্তুত, এখন খাওয়া শুরু করবে। না 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 না, ওখান থেকে না, ওখান থেকে না। রহিম, রহিম, কেমন হয়েছে? ভালো হয়েছে? এই কেমন হয়েছে মুড়ি মাখানো, কেমন হয়েছে? সেই হয়েছে। আচ্ছা ওটাকে, এই তোমার কাছে কেমন হয়েছে? সেই হ্যাঁ, সেই হয়েছে। আচ্ছা ভালো, যাই হোক।